আজকে আমরা রাতে জোলা পাতিল খেলবো। তো এই জন্য তো অনেক খুশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান ইসলাম রোদেলা। সকাল সকাল মা মেয়ে চলে যাচ্ছি স্কুলে। অনেক খুশি, আমরা আনন্দিত যে রাতে পিকনিক হবে, সেও আবার আমাদের ভাবিদের সাথে। চেনা নাই জানা নাই, এতটা মিশুক, এতটা আন্তরিক হয়ে গেছি ওদের সাথে, বলার বাহিরে এতটা ভালো ওরা। তো 200 টাকা নিছে আমার থেকে, আমরা কিন্তু 3 জন। তো টাকা দিয়ে আসছি, আর ভাবিরা বাজার করতে গেছে। আইটেমগুলো কিন্তু অনেক অনেক বেশি, একটু পরেই জানাচ্ছি, সাথেই থাকুন, ভিডিও লাস্টে বলবো। তো এই কোয়েল পাখির ডিমগুলো আমি 4 হালি নিয়েছি 50 টাকা দিয়ে। ঢাকায় মনে হয় 20 টাকা 1 হালি করে আর কি। তো এই তো আমার মেয়ের স্কুলের মানে বন্ধুদের চকলেট গিফট করলাম, আর আমার মেয়ের জন্য একটা নিলাম। তো কোয়েল পাখির ডিম রোদেলাকে সিদ্ধ করে দিয়েছি, ও হাঁসের মাংস দিয়ে ঝোল দিয়ে খাচ্ছে, আর আমি তো হাসতেছি, কি মজা করে খাচ্ছে আমার মেয়েটা। মাশাল্লাহ। তো খেয়ে কিন্তু ও অনেক গরম হয়ে গেছে, ঠান্ডার ভিতরে গরম হয়ে গেছে। ভাবি গিফট দিছে, বাড়িয়ালি গিফট দিছে। এটা হচ্ছে মেলার মাছ, বড় বড় মাছ কিনে সবাই জামাইরা আর কি শ্বশুর বাড়িতে নিয়ে যায়, সেই মেলার মাছ। আর হচ্ছে বড় মিষ্টি, এটা হচ্ছে একটাই একটা মিষ্টি, সেটা কেটে কেটে খেতে হয়। পাশের বাসার ভাবি দিছে। আমাদের বাড়িয়ালি দিছে ক্ষেতের টাটকা একদম সবুজ সবুজ মূলা শাক, এটা আমার জামাইয়ের অনেক পছন্দের। আর হচ্ছে নতুন ধানের চাল দিছে পিঠা খাওয়ার জন্য। এই তো, আসুন পিঠা খাই সবাই, চলে আসেন। আমাদের লেটুস পাতা দিয়ে এখন কি খাবো আমরা? ওকে। নিজের লেটুস পাতা। ওয়াও, আজকে দুইটাই খাই, পরে আবার খাবো, চলো। ওয়াও, কি সুন্দর। ডিম এগ দিয়া স্যান্ডউইচ খাও। বাজার করে কেটে বেছে একদম রান্না রেডি করে দিছে। এখন আমি নিচে আসলাম, নিচে এসে এখন দেখছি যে পুরোপুরি রান্নার প্রস্তুতি চলছে, এবং রান্না কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখন সবজি রান্না করবে, সবজি আগে সিদ্ধ করে নিয়েছে তারা, তাদের এইখানকার ট্রেডিশনাল সবজি রান্না করবে। আমি তো এইরকম সবজি কখনো খাইনি, মানে সব কিছু মিক্সড করে তারপর হচ্ছে গরম মশলা, মানে মাংসের যে এরকম মশলা দেয় ওরকম মশলা দিয়ে একদম ঘাটি, মানে একদম কি বলে এটাকে, মিশায় ফেলবে। ঘাটি বলে আর কি। তো ওরকম করে ফেলবে। আর বেগুন দিছে, তো আমি আর খেতে পারি নাই, কিন্তু কেমন হয়েছে সেটাও বলতে পারবো না, স্বাদ হয়েছে নাকি কি সেই বিষয়ে বলতে পারবো না, আমার অ্যালার্জির কারণে আমি খাই নাই। তো এই যে গরুর মাংস, এখানে কিন্তু 3.5 কেজি গরুর মাংস আছে। তো গরুর মাংসে আলু দিছে, আর এত জাল দিছে, দেওয়ার কারণে আলুগুলো সব গলে গেছে। হ্যাঁ, এটাই হচ্ছে মজা। আর কিন্তু মজা হয়েছে অনেক, আর সবাই একসাথে রান্না করছে, তাতেও নিচে লেগে গেছিল, একটু পোড়া পোড়া স্মেল আসতেছিল। অনেক মানুষ, তারপরেও এরকমটা হয় রান্না বান্না করলে, একা হাতে তো আর করে না, 10 জনে করলে এরকমটা হয়। তো অনেক মজা লাগতেছে, আর আমারে তো কিছুই করতে হয় না, আমারে শুধু খাইতে দিতেছে। বড়ই মজার মজার মিষ্টি বড়ই, এই বড়ি সেই বড়ি দিতেছে। ভাবি খান, আপা খান, কেউ বলতেছে, আর চেয়ার এনে বারবার দিতেছে বসেন, যেখানেই আমি যাই চেয়ার আমাকে নিয়ে নিয়ে দিচ্ছে। তো এখানে আন্টি ভাত রান্না করতেছে, পোলাও রান্না হয়ে গেছে, এখন ভাত বসাইছে। মানে আমাকে যে এত ভালোবাসছে, আর আমিও তাদেরকে খুবই ভালোবাসছি। আমার কথা হচ্ছে, আমাকে যে ভালোবাসবে আমি তাদেরকে দ্বিগুণ ভালোবাসবো। হ্যাঁ, তো আমারগুলো তো দেখাই না, আমি শো অফ করতে পছন্দ করি না, ওদেরটা দেখাইতে আমার অনেক ভালো লাগে যে আমাকে অনেক ভালোবাসে। এই তো বাড়িয়ালি আন্টি, বাড়িয়ালি আন্টি তো আমাকে একদম মেয়ের মতো ভালোবাসে। তো বসায় আমাকে মনে হচ্ছে আমি নতুন বউ, আমাকে এইভাবে খাওয়াইতেছে আমার মেয়েকে। তারপরে যে আমার হাজবেন্ডের জন্য কিন্তু বাসায় দিয়েও দিছে অলরেডি। এই যে আমি ভাজি নিয়ে আসছি ওর জন্য, ডিম,
তারপর পোলাও, ভাত নিয়ে আসি নাই। এই তো আর হচ্ছে গরুর মাংস। তো ও হচ্ছে একটা ইয়েতে গেছে, নরসিংদীতে একটা প্রোগ্রাম ছিল, ওখানে গেছে, এসে আবার খাবে, এই জন্য রেখে দিছি, আসলে গরম করে দিব। জমে গেছে গরুর মাংসটা। তো পিকনিকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। লার্কির চুলায় রান্না, আর অনেক অনেক মজা লাগছে, ওদের সাথে একসাথে বসে খাইছি, অনেক মজা লাগছে। তো আপনারাও এরকম পিকনিক করে ফেলেন এই শীতে। তো এই তো ভাবির বাচ্চাটা, ওর নাম হচ্ছে জিনিয়া, ও আমার মেয়ের সাথে এসে সারাদিন খেলাধুলা করে। আমার মেয়েটারও খুবই ভালো লাগে, মাশাল্লাহ খুব সুন্দর করে নাচুকুচু করতেছে। আর আমার মেয়ে ভিডিও করতেছে। আর এই বাচ্চাটা ভিডিও করলেও আনন্দিত হয় যে আমাকে করো, আমাকে করো। ও খুব খুশি, অনেক হ্যাপি। আমার মেয়েও খুবই হ্যাপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।